সুকুমার রায়ের বেশ কিছু কবিতা, মানে আমি মনে করি কবিতার সামগ্রী বা সমগ্র যেটাই বলো, কারণ আমি যতগুলো কবিতা জানি তোমাদের সাথে এখানে শেয়ার করব। প্রথমে বাংলায় করব, তারপরে কাল পরশু যেদিনই হোক আল্লাহ ভালো রাখলে ইংলিশে প্রত্যেকটা কবিতা তোমাদের সাথে ট্রান্সলেট করে দেব। আজকে আমি প্রথম কবিতাটি বেছে নিয়েছি, বলেছি কিন্তু সুকুমার রায়ের কবিতা, আবৃত্তিকার আমি নিজেই, জেসমিন আক্তার আঁখি। প্রথম কবিতাটি হলো বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে দেখে নে। জ্বর হয়েছে? মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি কালাকি। মামার ব্যামো বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস? ছেড়ে দিছিস হাওয়াতে? কি বলেছিলাম পরশুরাতে বৃষ্টি বসে দাওয়াতে? ভুলিসনি তো বেশ করেছিস, আবার শুনলে খেতে কি? বড় যেতে পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকেই। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতেই, আজকালের এই ছোকরাগুলোর তর্স হয় না কিছুতেই। আবার দেখ, বসলি কেন? বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মোটের বোঝা বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকে ঘামালি। এই খেয়েছে কোন আক্কেলে শব্দকোষটা নামালি? ঢের হয়েছে, আয় দেখি তুই, বস্তু দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রবঞ্চময় বিশ্ব তরুণ শিকড়ে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখ, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে, বলছিলাম তখনই। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে, যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন? কেবল যে চাস পালাতে, না শুনবি তো মিথ্যা সবাই, আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিটিদের কান মলে দেই পেঁচিয়ে। 2 নম্বর কবিতাটি গোঁফ চুরি। গোঁফ নিশ্চয়ই আমরা চিনি, মস্কে, মানে বইয়ের ভাষায় গোঁফ বলা হয়। গোঁফ চুরি, সুকুমার রায়। হেড অফিসের বড়বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে কমিনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারিনে সব বেটাকেই চিনি। নোংরা ছেঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এগোপ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নাই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো, মাথায় খালি গোবর, গোপজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি।
গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা। 3 নম্বর কবিতা ঠিকানা, লিখেছেন সুকুমার রায়। আরে আরে জগমোহন, এস 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনরাই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কী যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যনাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শুনো, আমরাতলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে। চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে সে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে। তবে আবার পড়বে এসে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। 4 নম্বর কবিতাটি হচ্ছে সৎপাত্র, সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজ্যের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমনি কি আর মন্দ ছেলে। কবিতা নম্বর 5, সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথায় ব্যারাম, কাউকে আমি গুতোই না। এস গড়তে এস পাস করে যাও 4টি দিন, আদর করে শিকাই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। আসলে আমি সুকুমার রায়ের কবিতা তেমন করে আগে কখনো পড়িনি। কদিন আগে তোমাদের সাথে একটা কবিতা শেয়ার করেছিলাম, আজকে মোট 5টি কবিতা শেয়ার করলাম। কি যে ভালো লাগলো পড়তে, একটু অন্য রকম, অন্য ধাঁচের, কিন্তু অর্থবহ কবিতা, তার সাথে কিছুটা একটু ফানি টাইপ, মানে খুব ভালো লাগে আর কি, ভালো লাগা কবিতা। একদম ছন্দে ছন্দে এত সুন্দর করে কবিতাগুলো সুকুমার রায় লিখেছেন। যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো, কবিরা যার যার ভিতর থেকে তৈরি হওয়া নানান রঙের থেকে কিছুটা রং নিয়ে তারপরে কাগজে কলমে তাদের শাব্দিক জ্ঞান দিয়ে কবিতা লেখার চেষ্টা করেন। এই যেমন আমরাও লিখি, তবে আমরা ধরো কবিদের মধ্যে পড়ি না, কিন্তু চেষ্টা তো আমরাও করি, তাই না? সুকুমার রায়ের কবিতাগুলো আমার অনেক ভালো লাগলো। তোমাদের ভালো লাগলে তোমরা কষ্ট করে লাইক করবে, শেয়ার করবে, চমৎকার একটা কমেন্ট করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।